হোলির সেকেন্ড ডে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, হোলির সেকেন্ড ডেতে দুপুরবেলা আমার মেনু তোমাদেরকে শেয়ার করছি যে কি কি রান্না বান্না হয়েছে। আর ফার্স্ট ডেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমরা ব্লগটা দেখেছো। তো এখানে দেখো ভাত, আলু ভাজা, ভিন্ডি ভাজা, এঁচড়ের তরকারি, অরড় ডাল, আর হচ্ছে এখানে করেছি মাছ কালো জিরে দিয়ে পাতলা ঝোল। আর এখানে চিকেন চাপ আগের দিন করেছিলাম, সেটা রয়ে গেছিলো। তারপরে দেখো এখানে আমি আম পান্নার শরবত বানাচ্ছি, কারণ আজকে একটা স্পেশাল ডে আছে, অর্থাৎ যে বন্ধু বান্ধবীদেরকে তোমরা দেখেছো আমাদের ব্লগে, এবার আমরা ওদেরকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি। তো ওদের জন্য আমি আম পান্নার শরবত করে রাখছি। তো এই ব্লগটা আমি দুপুরবেলা শুরু করেছিলাম খাওয়া দাওয়া নিয়ে, আর এখন বাজে বিকাল 5টা। তো এখানে আমি কিছুই না, আমপান্না এরকম শরবত পাওয়া যায়, সেটাকে জলে গুলে এইভাবে সিরাপ পাওয়া যায়, তো সেটা জলে গুলে তার মধ্যে একটু চিনি নুন দিলে খুব ভালো খেতে হয়, সেটা দিয়ে আর জল জিরা দিলেও কিন্তু খুব ভালো টেস্টি খেতে লাগে। তো আমি এটা করে ফ্রিজে রেখে দেবো, যাতে ওরা যখন আসবে একটু ভালো করে ঠান্ডা হয়ে যায়, কারণ গরম যা পড়েছে একটু ঠান্ডা না হলে কিন্তু একদমই চলে না। তো আমি ভালো করে এটা গুলে রাখছি। আর রান্নাবান্না আমি কিন্তু সকালে করে নিয়েছিলাম, সেই মেনুগুলো আর আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে রেসিপিগুলো প্রতিটা দারুণ খেতে হয়েছিল, যেটা আমি আগের ব্লগে বলেছি তোমাদেরকে। আমি তোমাদের সঙ্গে সব রেসিপি আস্তে আস্তে শেয়ার করবো। আর চিকেন তন্দুরিটা তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তারপরে দেখো আমি চিকেন তন্দুরির সঙ্গে খাওয়ার জন্য এখানে ধনে পাতার চাটনি করছি। কিছুই না, মিক্সিতে আমি ধনে পাতা দিলাম, তার মধ্যে দিলাম রসুন, একটু নুন, একটু সামান্য চিনি, কাঁচা লঙ্কা দিয়ে আমি ওটা পেস্ট করছি। আর এখানে চিকেন তন্দুরি করবো, তার জন্য আমি মাখন আর তেল রেডি করে রেখেছি। আর এই দেখো আমি আগের দিন থেকে চিকেন তন্দুরির জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম খুবই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। আর এখানে আমার দেখো ধনেপাতার চাটনি হয়ে গেছে। আর এখানে দেখো আমি স্যালাড কেটে রেখেছি, শসা আর পেঁয়াজ। তারপর আমি দেখো রেডি হতে চলে গেছি। আর এখানে আমি একটা সুতির পার্পল কালারের কুর্তি পরেছি, কারণ ভীষণ গরম, তাই সুতির কুর্তি না পরলে চলে না। আর মঙ্গলসূত্র পরিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপর রেডি হয়ে আমরা ছাদে উঠে গেছি। আর এখানে দেখো আমার বর কিন্তু অলরেডি কাঠের উনুনে কিন্তু চিকেন তন্দুরির জন্য চিকেনগুলো কিন্তু রান্না করতে কিন্তু বসিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মা খুব আমাদের সাহায্য করেছে, কারণ এই যে কয়লার আগুনটা কিন্তু আমার শাশুড়ি মাই জ্বালিয়েছে, কারণ উনি এই জিনিসগুলো খুব ভালো পারেন। তারপর আমাদের পুচকি রানী দেখো, ও খুব সাহায্য করেছে, ও হচ্ছে টর্চের আলো দিচ্ছিল যাতে ওর কাকার কষ্ট না হয়, কাকা যেন ঠিকঠাক দেখে যাতে রান্নাটা করতে পারে, সেই জন্য। আর তারপরে বলছে যে কাকি কখন হবে কখন খাবো, কারণ ওর গন্ধে ওর খিদে পেয়ে যাচ্ছিল। আমি যে দাঁড়া বাবু, আরেকটু পরে হয়ে যাবে। আর দেখো কি সুন্দর কাকার সঙ্গে ও হেল্প করছে। আর এখানে দেখো আমার বড় রেডি হয়ে গেছে, একটা কি সুন্দর তোমার হাফ প্যান্ট আর টি শার্ট পরেছে। তারপর চিকেন তন্দুরি আমাদের হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমরা মাঝে মাঝে এটা খাওয়ার জন্য সবাই আমরা বসে রয়েছে যে কখন এটা রেডি হবে আর আমরা কখন এটা খাবার। সত্যি বলতে দারুণ টেস্টি খেতে হয়েছিল। আর এখানে দেখো এগুলোকে ভালো করে ওলট পালট করে দিচ্ছি, যাতে ভালো করে দু পিঠ খুব ভালো করে সেদ্ধ হয়, কারণ খুব ভালো করে সেদ্ধ না হলে কিন্তু কাঁচা রয়ে যাবে। কিন্তু যেহেতু পুরো একদিন ম্যারিনেট করে রেখেছিলাম, তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, খুব জুসি, খুব মানে সফট, খুব মানে মশলাটা ভেতরে খুব ভালো করে ঢুকেছিল। আর আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, একদম ঘরোয়া পদ্ধতিতে করেছিলাম। আর কাঠের উনুন যেহেতু আমাদের ছিল তাই করেছি, গ্যাসেও কিন্তু খুব আরামসে করা যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর এখানে দেখো আমাদের পুচকি রানী ফার্স্ট টেস্ট করতে শুরু করে দিয়েছে, আর ওর তো দারুণ লেগেছে। বলছে কাকি খুব ভালো খেতে হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর আমাকে বলছে আমাকে একটু ছাড়িয়ে দাও, দাঁড়াও আমি একটুখানি লেগ পিসটা মুখে নিয়ে আমার একটু ভিডিও তুলে দাও। তারপর দেখো আমাদের বাড়ির গেস্টরা চলে এসছে, খুব সুন্দর করে লাল শাড়ি পরে, খুব মিষ্টি দেখতে লাগছে অঙ্কিতাকে। আর এখানে হচ্ছে আমাদের সুপ্রতিম দাদা। সুপ্রতিম হচ্ছে আমার বরের ছোটবেলার বন্ধু, আর অঙ্কিতার সঙ্গে আমার আলাপ হয়েছে ওর বিয়ের পরে, আর সুপ্রতিম দার সঙ্গে আলাপ হয়েছে আমার বিয়ের পরে। তো দুজন খুব মিষ্টি কাপেল, খুবই মিষ্টি, খুব ভালো। ওদের সঙ্গে আমরা হানিমুনেও গেছিলাম, আমরা একসাথে গেছিলাম হানিমুনে। তো তারপর দেখো ওরা ঘরে চলে এসেছে। আর এখানে চিকেন তন্দুরি আমি অলরেডি সার্ভ করে দিয়েছি। এখানে আমি মেয়োনিজ, 2 ধরনের মেয়োনিজের সঙ্গে আর ধনেপাতার চাটনি আর স্যালাডের সঙ্গে সার্ভ করেছি। ওরা বলছে যে পুরো রেস্টুরেন্টের মতন হয়েছে, তার চেয়েও বেশি ভালো খেতে হয়েছে,
এটা আমি ফার্স্ট টাইম কিন্তু বাড়িতে তৈরি করেছিলাম, এর আগে আমি কখনো করিনি। আর ও রিভিউ দিচ্ছ খুব মিষ্টি মেয়ে, ও খালি বলছে যে তুমিও বসো তুমিও খাও। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, তোমরা এসেছো একটুখানি আয়োজন করি। তারপর আমার শাশুড়ি মা দইয়ের বড়া করেছিল, আমি ওদেরকে সেটা সার্ভ করে দিয়েছি চিকেন তন্দুরি খাওয়ার কিছুক্ষণ পর। দইটা বড়াটা আমার মা করেছিল শাশুড়ি মা, আর চাটনিগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম। একটা হচ্ছে ধনেপাতার চাটনি আর একটা হচ্ছে তেঁতুলের চাটনি। খাওয়া দাওয়ার আড্ডার মাঝখানে দেখো আমরা দুই বান্ধবী বিয়ের ফটো দেখছি, এটা হচ্ছে আমার বিয়ের ফটো। তো একটা মিনি গিফট হ্যাম্পার আমাদের ক্যামেরাম্যানরা দিয়েছিল, সেটা আমি আমার কাছে রেখে দিয়েছি। আর ও দেখছিল, কারণ বিয়ের সময় তো ওর বিয়ে হয়নি, আমার বিয়ে আগে হয়েছিল তারপরে ওর বিয়ে হয়েছিল। তারপর দেখো এখানে দুই বন্ধু কিন্তু খুব আড্ডা দিচ্ছে, আর আমরা দুই বান্ধবী এখানে আড্ডা দিচ্ছি। তারপর আবার রাতের ডিনারে এখানে আমি মিক্সড ফ্রাইড রাইস করেছিলাম, তারপরে এখানে চিকেন মালাই চাপ করেছিলাম, আর করেছিলাম চিলি প্রন আর পাঁপড় ছিল। চিলি প্রনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি শর্টসে, সত্যি বলছে দারুণ খেতে ছিল। আর এই চিকেনের রেসিপিটা চাপ বলাটা ভুল, এই চিকেনের রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের, এটা তবে শেয়ার করা হয়নি, কিন্তু কোনো একদিন অবশ্যই শেয়ার করবো, আর তোমরা কিন্তু ট্রাই করো, দারুণ দারুণ আর দারুণ খেতে ছিল। আর মিক্সড ফ্রাইড রাইসটা আমি আমার স্টাইলে করেছি, এটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো এক সময়, তবেই হোলি সেকেন্ড দিনটা আমাদের কেটে গেল একসঙ্গে।